হবে, ব্যভিচারী হবে, দুরাচারী হবে, ধর্মদ্বেষী হবে, যারা সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মেনে চলবে না, যারা পিতামাতার সত্তা ভক্তি করবে না, যারা মদ মাংস দিয়ে দেব দেবতার পূজা অর্চনায় লিপ্ত থাকবে, এমনকি পিতামাতাকে ঘর থেকে আলাদা পর্যন্ত করে দিতে পারে রমণীর কথা। এইরকম পাপী তাপী কলির জীবকে উদ্ধার করবার জন্য স্বয়ং ভগবান আবির্ভূত হলেন এই ধরনের ধরা। তিনি আসলেন কোথায়? নদিয়ার নবদ্বীপে শচীশেন্দ্র গর্ভ মাঝে আবির্ভূত হয়ে এই জগৎকে উদ্ধার করবার জন্য প্রত্যেকটা কলিহত জীবকে উদ্দেশ্য করে প্রত্যেকটা কলিহত জীবকে ডেকে ডেকে বলতে লাগলেন, হে কলিহত জীব, আমি এসেছি কেন? শুধুমাত্র আপনাদের মুক্তির পথটা বলে দেবার জন্য। তাই অনুগ্রহপূর্বক একবার আমার কথাকে আপনারা আস্বাদন করুন। যে কথাটা তিনি নদিয়ার নবদ্বীপে সর্বপ্রথম বলেছিলেন, সেই কথাটাই কিন্তু গীতার সর্বপ্রথমেই লেখা থাকে দেখবেন। কি কথা? ভালো করে জেনে নিন, বুঝে নিন, শুনে নিন। সর্বধর্মান্য পরিত্যাজ্য, তার মানে সর্বধর্মকে পরিত্যাগ করে তোমরা আমার গুণকীর্তন করো, আমার নাম করো। আমি ভগবান অচিরেই তোমাদেরকে উদ্ধার করিব, অচিরেই তোমাদেরকে রক্ষা করিব। ঠিক বললেন। আমি সমস্ত কিছু সহ্য করলেও মানব দেহে অহংকার আমি সহ্য করতে পারি না। অহংকার সর্বপাপের দেহ মুখ্য এই স্বামী মাসুচ, আমি অহংকার সহ্য করতে পারি না। তাহলে এখান থেকে আমরা আরো একটা কথা জানতে পারলাম, আমাদের দেহের মধ্যে যতদিন লোভ থাকবে, যতদিন লালসা থাকবে, যতদিন কামিনী কাঞ্চন থাকবে, যতদিন অর্থ অলংকারের চিন্তা থাকবে, যতদিন বিষয় বাসনার চিন্তা থাকবে, ততদিন পর্যন্ত যতই আমরা কণ্ঠে মালা বেঁধে ওই ভগবানের গুণকীর্তন করি না কেন, ভগবানের কৃপা লাভ করা যাবে না। তাহলে ভগবানকে পাবো কেমন ভাবে? কি গো মা, এত বৎসর ধরে আপনারা কীর্তন শুনছেন, কত বড় বড় কীর্তনিয়ার মুখে কীর্তন আস্বাদন করেছেন, তাহলে ভগবানকে পাবার পথ কি? এই যে এত রাত্রি জাগরণ করে, অত সুন্দর বিছানাকে পরিত্যাগ করে, সংসারকে পরিত্যাগ করে, সংসারের কর্মকে পরিত্যাগ করে আপনারা হরিবাসরে বসেছেন, তাহলে ভগবানকে পেতে গেলে কি দরকার? ভালো করে জেনে নিন। তিনটে জিনিসের প্রয়োজন আছে। তিনটে জিনিস কি কি? এক হলো প্রেম বা ভালোবাসা, বুঝতে পেরেছেন? প্রেম বা ভালোবাসা। দুই হলো ভক্তি, আর তিন হলো চোখের জল। এতক্ষণ পরে আপনারা জানতে পারলেন যে ভগবানকে পাওয়ার পথটা কি? প্রেম, ভক্তি, ভালোবাসা আর চোখের জল। এই তিনটে জিনিস যার মধ্যে যত বেশি আছে, ভক্ত হয়ে এমন মহতি হরিবাসরে রাত্রি জাগরণ করে মধুর মধুর হরিনাম সংকীর্তন আস্বাদন করিয়া থাকিবে। তাহলে এখান থেকে আমরা আরো একটা কথা জানতে পারলাম, হরিনাম সবার জন্য নয়, কীর্তন সবার জন্য নয়। তাহলে কীর্তন কাদের জন্য? যারা ভগবানের জন্য কাঁদেন, চোখের জল ফেলেন যে ভগবান তোমার চরণে আমাকে আশ্রয় দাও। যারা সংসার পরিত্যাগ করে ভক্তমণ্ডলী ভক্ত হয়ে ভগবানের গুণ কীর্তন করেন, একমাত্র কীর্তনটা তাদের জন্য। মাগো
সেই ভগবানের গুণকীর্তন আমি পরিবেশন করবার জন্য আমি এসেছি আপনাদের দুয়ারে। কিন্তু আমি কি? এই যে আমি শুরুতেই বললাম না, আমি শুরু করলাম আমার হরি কথা। তাহলে আমিটা কে? আমিটাই হলো এই জগতের সব থেকে কলঙ্কময় অধ্যায়, যার নাম অহংকার। তাই আমি বলাটা অপরাধ। যদি আপনাদের কৃপা হয়, আমার ভগবানের যদি আশীর্বাদ থাকে, আমার গুরুদেবের যদি কৃপা থাকে, এই জগতের সব থেকে কনিষ্ঠ কীর্তনিয়া সনত কুমার আর আমার এই ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের দুয়ারে এসেছে। তাই সর্বপ্রথমে লীলা শুরু করার আগে আপনাদের মতো পরম ভক্তের সে পদপদ্মে রহিল এই অধমের শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আপনারা আশীর্বাদ করবেন যাতে করে এই পথের পথমর্যাদা আমি রাখতে পারি। আরো একটা কথা বলি, সর্বপ্রথম আমাকে মনে হয় দিলে ভালো হতো। এই যে আপনারা এতখানি ধরে নাচ কীর্তন আপনারা দর্শন করলেন, পরের শিল্পী তিনি থাকলে মনে হয় আপনাদের একটু জাগিয়ে জাগিয়ে রাখতো। কিন্তু আমি তো আপনাদের কাছে শুধু বলেই যাব। যাই হোক, তার মধ্য থেকে লীলাটাকে আস্বাদন করাতে হবে। কিন্তু এইবার আমি আপনাদের কাছে একটা কথা বলি, হরিনাম শ্রবণ করার আগে আপনারা কেউ উত্তপ্ত হবেন না। আমার যতটুকুনি ক্ষমতা আপনাদের কাছে দিয়ে যাব। কীর্তন কি রতন, কাদেরকে ভগবান আকর্ষণ করে ডেকেছেন এই মহতি হরিবাসরে, কাদেরকে রাখবেন, কাদেরকে নিয়ে যাবেন, সেটা তার ব্যাপার। কিন্তু আজকে যেহেতু আমি আপনাদের কাছে এসেছি এই রাত্রি বেলাতে, তাই আমি চাইবো আপনারা যে স্থানে বসে আছেন সবাই মিলে এক মনোযোগ সহকারে এই লীলাটাকে আস্বাদন করুন, অবশ্যই ভালো লাগবে। তাই আপনাদের পদধূলি আশীর্বাদ হরিনামের ভিক্ষা মাথায় নিয়ে শুরু হলো আজকের হরি কথা, শুরু হলো আজকের কৃষ্ণ কথা, শুরু হলো শ্রী গৌরাঙ্গের কথা। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যিনি ঘুমাচ্ছেন একটু জাগিয়ে দিন, হরি বল, হরি বল। এখন তেমন রাত হয়নি মা, অবশ্যই কর্মে ব্যস্ত থাকলে মানুষের চোখে ঘুম আসে, কিন্তু যখন হরিধ্বনি হবে, হলুধ্বনি হবে, শঙ্করধ্বনি হবে, দিতে থাকুন, দেখবেন নিদ্রা ভঙ্গ হয়ে যাবে। তাই চলুন আজকের আমরা সবাই মিলে একটু আস্বাদন করি গৌর চন্দ্রিকা। সর্বযুগ